এক এলাকা পার হইয়া 2-3 এলাকা পার হইয়া ঘোড়ার পিঠে চইরা তারা একটা গুহার ভিতরে প্রবেশ করছে। গুহার ভিতরে প্রবেশ কইরা তারা এবার ওই জায়গার মধ্যে বৈশা বৈশা কার কার ক্ষতি করবে আগামী 1 সপ্তাহ তা লিপিবদ্ধ করতেছে। এমন টাইমে দেখতেছে তারা যখন মানুষের ব্যাপারে এমন বাজে বাজে বুদ্ধি করে, এমন টাইমে আল্লাহ তাআলা গায়েবী ভাবে তাদের গুহার মুখটার ভিতরে বড় বড় 3টা পাথর দিয়া গুহার মুখটা বন্ধ করে ফেলছে। জোরে কন্যা আল্লাহু আকবার। এর জন্য মনে রাখতে হবে, কামা তাদিনু তুদান, আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, যেমন কর্ম তেমন ফল। তুমি মানুষের ক্ষতি করবা আর আল্লাহ তোমার ক্ষতি করবে না, এটা হতে পারে না। তুমি যদি মানুষের একটা ক্ষতি করো, আল্লাহ তোমার 10টা দিক থেকে ক্ষতিগ্রস্ত করবে। কথা বলেন না ঠিক কিনা? আমার মুসলমান ইমানদারেরা তারা আফসোস করতে লাগলেন, 3 দিন কোনো খাবার নাই, পানি নাই, গুহার মধ্যে পড়ে আছে। এবার তারা চিন্তা করতেছে, হায়রে না জানি মানুষের ক্ষতি করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এই জায়গার মধ্যে শাস্তি দিতেছে। আসুন আমরা আল্লাহর কাছে একটু দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। একজন বলে, আমি কি দোয়া করব আমি জানি না, তবে আমার একটা ভালো দোয়া আছে, ভালো কাজ আছে। বলে ভালো কাজ কোনটা? বলে আমার একটা চাচাতো বোন ছিল বড় সুন্দর, যারা আমার বড় পছন্দ ছিল, তারা আমার মনে মনে একটা খায়েশ জন্মাইছিল। এত সুন্দর চাচাতো বোন, আমি যদি তার সঙ্গে মেলামেশা করতে পারতাম বড় ভালো হইতো, কিন্তু আমি তারে আমার আয়াত্তে দিন পাই নাই। আমি আবার চিন্তা করলাম একদিন তারে আমি আমার কাছে পাইবো। রাত্রবেলা যখন আমি তারে নিয়ে চিন্তা করতেছি, হঠাৎ করে দেখলাম আমার ওই চাচাতো বোনটা আমার ঘরের দরজার সামনে এসে কোরআন আটতেছে। আমার আয়েশা বলে, ভাই ও আমার ভাই, আপনি আমারে 100 দিরহাম দেন, হাওলাত পাওনা হিসেবে আপনি আমারে দেন। বলে কেন? বলে আমার একটা বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য। আমি তখন তার সাথে সুযোগে সদ্ব্যবহার করলাম, বললাম আমি তোমাকে পাওনা দেওনা হিসেবে তোমাকে আমি 100 দিরহাম দিব না, আমি 100 দিরহাম দিতে রাজি, তবে যদি তুমি তোমার দেহটারে আমারে ভোগ করতে দাও। মেয়েটা ডাক দিয়া বলে, আমার কাছে কোনো রাস্তা ছিল না, আমার টাকাটা বড় দরকার ছিল। তখন আমি আমার দেহটা তার দেওয়ার শর্তে তার কাছ থেকে আমি 100 দিরহাম নিয়ে গেলাম। আমি দিরহাম নিয়ে যখন চলে গেলাম, আমি যাওয়ার পরে এবার পরবর্তী সময় আমি তার কাছে আসছি। মেয়েটা যখন আমার কাছে আসে, আমি তার দেহ ভোগ করার জন্য তারে আমি আমার বিছানাতে লেলায়া ফালাইয়া দিলাম। তার জামা কাপড়গুলো যখন আমি খুলবো, এমন টাইমে আমার চাচাতো বোনের চোখ দিয়া দেখতেছি আমি বায়া বায়া পানি পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, বোন তোমার চোখ দিয়ে কেন বেয়ে বেয়ে পানি পড়তেছে, তুমি আমারে কারণটা বলো না। আমার বোন আমারে কারণ বলছে, ভাই 100 দিরহামের কারণে তুমি আমার ইজ্জত লুণ্ঠন করবা, আল্লাহরে ভয় কইরা তুমি আমার একটু ইজ্জত ভিক্ষা দাও, আমি তোমার 100 দিরহাম পরিশোধ করে দিব। আমার চাচাতো বোন আমার এই কথা বলার সাথে সাথে আমার ভিতরে আল্লাহর প্রতি ভয় জন্মাইছে। আমি তখন আমার চাচাতো বোনকে ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার পরে আমি আল্লাহর কাছে মাপ চাইছি। আমার জীবনে এটার চাইতে আর কোনো ভালো কাজ নাই। এ ভাই, তুমি এই ভালো কাজের ওসিলা দিয়া দোয়া করো, সে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ এমন খারাপ কাজ করার সময় তোমারে ভয় করার কারণে আল্লাহ তুমি আমার এই কাম থেকে উদ্ধার করো। বনি ইসরাইলের ওই 3 ব্যক্তি বলতেছে, ওই ভালো কাজটার উসিলা দিয়া দোয়া করার কারণে ওই গুহার মুখের 3টা পাথর থেকে একটা পাথর সরে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যদি কোনো ভালো কাম করেন, ওই ভালো কামের উসিলা দিয়া দোয়া করলে দোয়া কবুল করার মালিক কে? আস্তে কয়, জোরে কন্যা মালিক কে? এবার ডাক দিয়া কয়, ভাই আমি তো আমার ভালো কাজের উসিলা দিয়া দোয়া করলাম, দেখো না তোমার জীবনে কোনো ভালো কাম আছে কিনা যেটার উসিলা দিয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবি। এবার আরেকজন ডাক দিয়া কয়, আমার জীবনে কোনো ভালো কাম নাই, তবে একটা ভালো কাম আছে। আমার বাড়িতে মাসিক ইনকাম কাজ করার জন্য আমি একটা কাজের লোক রাখছিলাম, যে কাজের লোকটা আমার বাড়িতে কাজ করলে তারা আমি দৈনিক খাওয়াইতাম আর 2 কেজি করে চাউল দিতাম। সে আমার বাড়িতে কাজ করত, কিন্তু সে 1 মাস কাজ করার পর আমার বাড়ির কাজ যখন শেষ হয়ে যায়, সে আমারে বলে, হুজুর আমি 1-2 কেজি করে চাউল যে আপনি আমারে দিলেন, এগুলো আমি কোথায় নিব? খাওয়ার কোনো মানুষ নাই, আমি চাউলগুলো আপনার কাছে আমানত রাখলাম, আমি আপনার কাছ থেকে পরে নিয়ে যাব। কিন্তু অনেকদিন সে আমার কাছ থেকে চাউলগুলা নেয় না। যখন সে আমার কাছ থেকে চাউলগুলা নেয় না, আমি আবার তার অপেক্ষা করতে করতে দেখলাম চাউলগুলার মধ্যে পোকা ধরে গেছে। কিরি পোকা ধরে না চাউলে? পোকা ধরে গেছে। আমি চাউলগুলা বাজারে বিক্রি করে
চালগুলা দিয়ে একটা ছাগল কিনছি। ছাগল লালন পালন করতে করতে অনেকগুলা ছাগল হয়ে গেছে। ওই ছাগলগুলা যখন বেড়ে গেছে আমি ছাগলগুলা বিক্রি করে একটা গরু ক্রয় করেছি। ওই গরুটা লালন পালন করতে করতে অনেকগুলা গরু একটা খামারে রূপান্তর হয়েছে। তার গরুর ইনকামের টাকা দিয়ে আমি একটা 2টা কাজের লোক রাখলাম। আমি এমন কাজ যখন করেছি আমার ঘরের সামনে, এবার হঠাৎ করে ওই কাজের লোকটা আমার সামনে আসছে, আইসা বলে হুজুর আমি আপনার কাছে যে চাউলগুলা আমানত রাখছিলাম আমার আমানতগুলা ফেরত দেন। মনে রাখবেন আমানতের খেয়ানত যারা করে তারা কখনো জান্নাতে যাবে না। আমানতের খেয়ানত যারা করে তারা কখনো জান্নাতে যাবে না। আমানতের খেয়ানত আপনারা বেশিরভাগ মানুষই করেন। হুজুর কেমন? কেউ আপনার কাছে 10 টাকা রাখছে, আপনি তারা 10 টাকা ফেরত দেন না, 5 টাকা 2টা নোট ফেরত দেন। না না না, আমানত এমন, আমানত যদি আপনার কাছে যেই জিনিস যেমন ভাবে দেয় তেমন ভাবে ফিরিয়ে দেওয়ার নাম হলো আমানত। আর বহু এলাকার মধ্যে মসজিদের কেশিয়ার দ্বারা তারা মসজিদের টাকা জমায়া জমায়া মসজিদের টেহা দিয়া বাজার করেও কথা কয় না। বহু মসজিদের কেশিয়ার আছে মসজিদের টাকার হিসাব দেয় না। কয়েকটা কইতেছে মসজিদ কমন হয়ে গেছে, দুই একটা লোকে মিল গেছে, ঠিক কিনা? আমার ওয়াজ ফোন তো নেই, কিছু কিরে কথা লেগে। আমি কোনো এলেম কালামালা মানুষ মাত্র কামিল 2য় বর্ষ করি, টাইটেল পরীক্ষা দিই। আমি ওই সুদখোর গোসখোর একটু বালা করে দুই দো হারাম খোর যেটি আছে একটু বালা করে এর লাগে আমার দাওয়াত দিয়ে। আপনার কি কষ্ট আছে? আমানতের খেয়ানত হয় কি হয় না? মসজিদের টাকা মাইরা খায় কি খায় না? বেরিয়েতের কাছে জামাই টিহা রাখতে পরের দিন 500 টিয়া কইমা যায় কি যায় না? বেরিয়েতকে হুজুর ওয়াজ দিগুতা দিয়ে দিয়ে আমরা দিকে করতেছে আর কেডা দাওয়াত দেয়? মহিবুল্লাহ দাওয়াত দিব 400 এলাকা ছাড়া করে না। কথা কই না কে রে? এ মহিলারা, স্বামীর পকেটের টাকা চুরি করা জায়েজ আছে? এটা কি হুজুর? যে এটা তো ধরা খাইলে কথা ঘুরে বেড়ায়, অনেক বেড়াইতেছে বউরে ভালো কিছু খাওয়ায় না, ভালো পড়ায় না, কিপটা বেড়ায় না, আছে না নাই? সে চাইলে তার বউরে রানীর মতো করে রাখতে পারে, কিন্তু এই বেড়া টিহা কইসা কইসা খরচ করে। বেডি এমন জামা কাপড় গায়ে দেয় বেডিরে দেখতে একবারে সাকরানির মতো লাগে, বেডিরে ভালা রাজরানির মতো রাহে না। এ মহিলা, তোমার জামাই যদি এমন কাষ্টার কিপটা টাইপের হয়, আমি স্বামী রেদা ফতুয়া দিয়া গেলাম জামাইয়ের পকেটের টাকা চুরি করন জায়েজ আছে, তবে সাবধান জামাইয়ের পকেটের টাকা দিয়ে তোমার মা বাপরে ডাক্তার দেখায়ও না, জামাইয়ের পকেটের টাকা দিয়া তোমার বাইরে মোবাইল কিনে দিও না। জামাইয়ের বিদেশ থাকে, বিদেশ থেকে টাকা তোমার অ্যাকাউন্টে ফাড়ায়। বহুত বেরিয়ায় জামাইয়ের টাকা দিয়া বাইয়ের কাম করে, এমনও আছে না নাই? এই ব্যাপারে সাবধান। নিজের যতটুক প্রয়োজন মোতাবেক জামাইয়ের টাকা খরচ করবা। দিবে কে? দিবে কে? কথা কন না, দিবে কে? স্ত্রীর জন্য যদি আপনি কিছু খরচ করতে পারেন আল্লাহ বরকত দান করবে, তবে সাবধান মহিলারা, কইয়া কইয়াই নিও। যদিও জামাই একটু রাগ হইয়া যায় দেখবা আবার তোমার সুন্দর আচরণের কারণে ভালো হয়ে যাবি। তো যেই কথা বলতেছিলাম আমানতদারিতার ব্যাপারে, মসজিদের কেশিয়াররা মসজিদের টেহা দিয়ে বাজার করে খায় কি খায় না? আমরা এলাকায় এমন অনেক বিচার আসে, কোন বেড়া বলে মসজিদের টেহা দিয়া বাইঙ্গা রাখছে 20,000 40,000 50,000 60,000 টেহা মসজিদের বানা। আমি কইলাম তোরা এই টেহা লস না কিনলে গা? কই দিব কইয়া এখনো 6 মাস ঘুরায়। আমি কই দেখছস নি কোন ব্যক্তিরে মসজিদের কেশিয়ার আর সেক্রেটারি বানাইছ? আর সেক্রেটারি আর কেশিয়ারি আর সভাপতি তো সেই ব্যক্তি হবে যে ইমাম আর মুয়াজ্জিনের অনুপস্থিতিতে 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারবো। আর মসজিদের সভাপতি হইয়া বইয়া রইছে, ঘুম মারলেও সূরা ফাতিহা বাইরে না। কথা কয় না বেটা? মসজিদের সেক্রেটারি কেশিয়ার হয়ে বয়ে রইছে, সূরা ফাতিহা কেমনে কইবো এটাও জানে না। কোন যোগ্যতায় গেছে? শরমও নাই, লজ্জাও নাই, হায়াও নাই। কি ওয়াজ আমার আর দাওয়াত দেন লাগবে না। বুড়ির সাথে যদ্দূর করে যাইতেছি 2-3-4 মাহফিলের ওয়াজ করে দিয়ে বহুত বিষয় আনছি এই অল্প দূরের ভিতরে, বহু বিষয় টাইনা টাইনা আনছি। কি আব্বা আনছি নি? কষ্ট হইতাছে, কালকে কাজ কাম আছে, ঠিক না? আমি বিদায় নিয়ে চলে যাব। আরেকটু কথা শুনি, সেই একটু শেষ করি। ওই ফলাইন ঘুমিয়ে গেছে, খিচুড়ি ঠান্ডা হয়ে দেবো, ঘরে মেন দিয়ে দেবো, এটা খাওয়ান যাইতো না। হ্যাঁ চিন্তা করে টিয়া দিয়ে আনছি না, টিয়া উসুল করে লইতেছি। আমরা বক্তারা সারাসারি না, এটা আমরাও জানি। আমরা বক্তার কষ্ট দুনিয়ার কেউ বুঝে না।
কইছি কিন্তু আগে বেঙ্গেলছি আগে সারানো লেগে তখন 1 ঘন্টা তো ছেড়ে দিতাম পারি কইলাম পর্যন্ত জ্বর তক আরো বড় কই একবার তাই কইছেন না হুজুরের জবাব জিজ্ঞান হ্যাঁ আল্লাহ ভালো করবো ঠিক আছে ইয়াল চিনিরা আল্লাহ আমরারে কবুল করো কোন আমিন আমানত নষ্ট করা যাবে আরেকটা আমানত অনেক মানুষ আছে যাদের মা বাপ মরে গেছে তাদের মা বাপ তারার কাছে অনেক সম্পদ রাইখা গেছে কিন্তু তারা তারার বইন্ডারে সম্পদ দেয় না এটা বড় আমানত এটা কি আমানত মা বাপ মারা যাওয়ার পর বইনের সম্পদ বুঝিয়া দেওয়া এটা বড় আমানত কি কয় কারণ আপনার থেকে সম্পদ মিলে এরপরের বার হেবিডি আপনার ঘরে আইলে আর আপনি মুরগের গোস্ত দিয়ে ভাত খাওয়াইতেন না এবিডি সে আর দিকেও ফিরে চাইতেন না কথা কয় না কেন বহুত বোন রে চিন্তা করিয়া বাপের বাড়ির হক নেই না আমি জানি বহুত বোন রে চিন্তা করিয়া নেই আপনার আছে আপনি তবু আপনার বোনের হকের প্রতি আপনি এভাবে রাখছেন বোনের হক দেওয়ার পরেও কোন ভাই যদি এই বোনের খোঁজ খবর নিয়ে খেয়াল রাখে আল্লাহ এই ভাইয়ের সম্পদে বরকত দেবে আর এলাকার বহু বেডিয়ে তারা জামাই যদি তারা বোনদের লেগে কিছু করে এ বেডি এটা দেখতে পারে দেশ সোলাইন যে ঠিক ঠিক কস তোর মা তোর ফুফুরের তোর বাপে কিছু দেওয়া এটা দেখতে পারে না এটা হিসাব করে দিই ওয়াজ কি কমন পড়তাছে না এটা ভেরি কমন ওয়াজ বেশি বেশি কমন ওয়াজ কোন ভাই যদি তার বোনের দেখাশোনা করে কোন ভাই যদি তার বোনের দায়িত্ব পালন করে তাইলে এ ভাইয়ের কোনোদিন কি আসবে না কথা কন না বেটা কি আসবে না এটা কখন বোনের সম্পদ দেওয়ার পরে না আগে সম্পদ দেওয়ানোর পরে আগে সম্পদ বুঝিয়ে দিবেন বোন গো মা মরে গেছে বাপ মরে গেছে তোর সম্পদ তুই লইয়া যা এরপর বোন যখন আপনার বাড়িতে আসবে ঠিক আপনি আপনার মেয়েটারে যেমন লালন পালন করতেন বোনটারে এমন ভাবে দেখাশোনা করবেন বলেন সম্পদে বরকত দিবে কি ভাইয়েরা বোনটারে খাওয়াইলে সম্পদ কমে না বাড়ে বেরিয়া তোমরা যারা শোনো তোমরা ননদের একটু বেশি করে দেখো দেখবা তোমার দামের ইনকামে আল্লাহ অসংখ্য বরকত দান করবে আল্লাহ কবুল করেন পড়েন আমিন তবে নন্নস্য কিন্তু এমন একটা স্বভাবের হওয়ার দরকার ভাইয়ের কামাই আছে না নাই নন্নস্য এটাও দেখানোর দরকার এটাও চায় না আমি সবই তো কথা তো যাক খুদা বেশি কথা কইলে এডি এডি কইতাম গেলে দেখবেন যে বেরিয়েতের পক্ষে বেশি দেখবে বউ আছে থাক বাবু তোমরা যা হনছো আলহামদুলিল্লাহ মানো তাইলে আমানত রক্ষা করবেন নি বোনের সম্পদ বুঝিয়ে দিবেন নি যদ্দুর ফাইব আবার কয় না নিব বোন এই সম্পদটা তোমার এই সম্পদটা কার জায়গা 3 ঘন্টা ভাই কয়জন 2 জন বোন কয়জন 2 জন 2 ঘন্টা 2 ভাইয়ের আধা ঘন্টা করে 1 ঘন্টা কার বোনের ভাইয়ের অর্ধেক পাবে বোনের ভাইয়ের অর্ধেক পাবে বোনের বোন তোমার ওমা দেওয়ান তো লাগবেই আমরা না দিলে আপনি গুনাহগার হবেন আপনি মাসালাগুলো বুঝতেছেন তো আমার কাছে এমন অনেক কঠিন মাসালা আছে যেগুলো সাংসারিক পারিবারিক জীবনে লাগে এখনো তো কামেল ফাঁস করিনি তো এর লাগে ফতুয়ারি করি দেখবেন আমরাও কত ফতুয়া দেব কত ফতুয়া আমিও দিব কিন্তু আল্লাহ তাআলা এখনো পর্যন্ত সেই যোগ্যতায় বসায় না বসাইলে ইনশাআল্লাহ দিব আল্লাহ কবুল করেন আমিন পড়েন আপনি আপনার বোনকে বলবেন 3 ঘন্টা জায়গা 2 ভাই 1 ঘন্টা 1 ঘন্টা আর 2 বোন আছে আধা ঘন্টা বোন এই জায়গাটা তোমার বোনে যদি কো ভাই আমার হক লাগতো না আমি জন আই আমারে ভালো করে আপ্যায়ন করেন আমারে ভালো করে দেখেন এ বোনের আধা ঘন্টা জায়গা আপনি চাষ করবেন বোনের আধা ঘন্টা জায়গা আপনি প্রয়োজনে ভাড়া দিবেন বোনের আধা ঘন্টা জায়গা আপনি ব্যবহার করবেন এটার একটা মাসিক পাওনা তারে বুঝাই কথা কয় না আর যদি কো ভাই আমার এইটাও লাগতো না তাহলে সে তার এইটার পাওনা যেটা পাইবো সে যখন আপনার বাড়িতে আইবো এটিহা দিয়ে বালাবুড়া খাবাইলে মাছ গোস্ত খাসি কোনোটা কম ফরবো না আপনার বোন যেদিন আই আপনার বেরিয়ে দিন গেলা হুটকি আর হাগরাম দেয় কথা কানাকা ঠিক না বেঠে এ মহিবুল সাহেব ওয়াজার দরকার না এ যে দূর আছে বাহি 2 ব্যক্তি ভাই একটা বাকি একটা আছে এটা আমি আরেকদিন শেষ করে দেব আল্লাহ আচ্ছা যে একটা আছে এটা শেষ করে দেব কেমন তার মানে কি রক্ষা করা আমানত তো কাজের লোক এসে আমার চাউল দিয়ে আমারে বুঝিয়ে দেন দৈনিক যদি 2 কেজি করে ভাই 30 দিনে 60 খুশি 2 খুশি করে পাইলে 60 খুশি এ বলতেছে আমার মালটি বুঝিয়ে দেন এই যে খামার দেখো গরু সহ খামার সহ 2 জন রাখাল সহ এগুলো তোমার কি বলে তোমার এগুলাকে আমি বাড়াইতে
এতটুকু পর্যন্ত আনছি, এগুলো তোমার হক, হকগুলো বুঝিয়ে দিছি। বলে আল্লাহ আমার এই আমানতদারিতার কারণে তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো। ওই 3 ব্যক্তি বলেন 2টা পাথর আমাদের সামনে থেকে সরে গেছে। গুহার মুখে আর পাথর আছে কয়টা? ডাক দিয়া বলেন আরেকটা পাথর আমি কেমনে সরাইলাম? 2 জন 2টা ভালো জিনিসের উসিলা দিয়া দোয়া করার কারণে 2টা পাথর সরে গেছে। এবার আমি আরেকজন দোয়া করতে লাগলো, আল্লাহ আমার কোনো নেক আমল নাই, আমার একটা নেক আমল আছে। নেক আমল হলো আমি বড় অভাবী মানুষ, আমার কোনো ইনকাম বেশি ছিল না, তবে আমি একটা উটনি পালন করতাম, উটনি। ওই উটনির দুধ আমি দহন করতাম, ওই দুধ দহন কইরাম আমি আমার মারে খাওয়াইতাম। তারপর আমার একটা ছোট বাচ্চা ছিল, ওই বাচ্চারে খাওয়াইতাম। তারপর আমার স্ত্রী এবং আমি স্বামী পান করতাম। কিন্তু একদিন দুধ দহন করতে করতে আমার মা ঘুমায় গেছে, আমার মারে আমি দুধ পান করাইতে পারি নাই। আমার মা যখন ঘুমায় গেছে, আমার মারে দুধ পান না করাইয়া আমি আমার বাচ্চাটারও দুধ দেই নাই, আমার স্ত্রীকেও দেই নাই, আমিও পান করি নাই। আমি আমার ওই দুধটা নিয়ে আমার মার পাশে দাঁড়াইয়াছিলাম। আমার মা সকালবেলা জাগ্রত হওয়ার পর আমি আমার মাটারে দুধ পান করাইছি। শুধু তাই না, আমার বাচ্চাটা দুধের জন্য কান্নাকাটি করতেছিল, আমি আমার ওই বাচ্চাটারেও পর্যন্ত দুগ্ধ দিতে পারি নাই। আমার মা ওই বাচ্চার কান্নার আওয়াজে ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। তখন আমি আমার মারে দুধ পান করায়া আমি আমার সন্তানরে পান করাইছি, স্ত্রী স্বামী আমরা পান করছি। আর আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমি আমার সব কামের আগে আমি আমার মারে গুরুত্ব দিছি। ও আল্লাহ এই ওসিলায় তুমি আমার দোয়া কবুল করো। বলে 3টা দোয়া যখন করলাম, সাথে সাথে আমাদের বাড়ির ঘরের সামনে থেকে, আমাদের গুহার সামনে থেকে 3 নাম্বার পাথরটাও সরে গেছে। চিন্তা করে দেখেন, মাকে গুরুত্ব দেওয়ার কারণে আল্লাহ তাআলা গুহার ভিতর থেকে একজন নাফরমানকে বাঁচাইয়া দিছে। এ সন্তান, তোমরা যারা এখানে বসেছো, মার ধমক দাও, মার সাথে উঁচা গলায় কথা বলো, মার মনে কষ্ট দাও। বিবাহ করার পরে তোমরা বউয়ের কথা শুনে মার সাথে আতাল জাতাল করো, বিভিন্ন রকমের কথাবার্তা বলো। সন্তান দে তোর পাও আমার সামনে দে, আমি আমার দিব্যা দিয়া তোর পাও পরিষ্কার করে দিমু। শুধু আদা করবি হুজুর, এখান থেকে বাড়িতে যাওয়ার পর আমি আমার মার পায়ে ধরে মাপ চাইবো। যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমারে বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইরো না, কারণ মা বাপ যদি মাফ না করে আল্লাহ তোমারে মাফ করবে না। আমি জানি না কোন সন্তান জানি আজকের মাহফিলে বসছে, তারার মারে তারার বাপরে বাদ দেয় না। এলাকায় এমন অনেক সালিশ হয়, বিচার হয়, মা বাপরে ভাত খাওয়ানি নিয়া মা বাপ এই ঘরে সকালবেলা, ওই ঘরে দুপুরবেলা, ওই ঘরে রাত্রবেলা খায়। আর তোমার মা বাপ 5-6 জন বাচ্চা তোমরা ভাই বোন রে পালছে, মা বাপ নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে। মা সকালবেলা পান্তা ভাত খায় নাই, রাইকা দিতে আমার ফুটে রোদে দিয়ে আইলে আমার ফুটে পানি ভাত খাইলে তার কলিজাটা ঠান্ডা হইব। আজকে ওই মাটা কবরে, আজকে তোমার বাবাটা কবরে। সন্তান রে, আজকের মাহফিল কবুল হবে কিনা আমি জানি না, তবে একটা কথা বলতে পারি, আগামীকালকে যদি শোনো বুড়ির পাড়ের কোনো দোকানে বইয়া কোনো মুরব্বী বলতেছে, হ্যাঁ শামীম দাদার ওয়াজ শুই না, আমার পুত্রা বাড়িতে যাই আমি মার পায়ে ধরে মাপ চাইছি, আমার পুত্রা আমি আব্বার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। অনেকে চিন্তা করে হুজুর, যারার বাড়িতে বাপ আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যারার বাড়িতে মা আছে তারা বাড়িতে যাই আমার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? দেবিদ্বারের বুড়ির পাড়ের বাবা, পর্দার কত মহিলারা কান্দে, হুজুর আজকে বাপের বাড়িতে আইছি, বাপের বাড়িতে মার বাড়িতে গেলে
আগে মা বাপ বোরকাটা খোলার আগে বলতো দি কটা আগে খায়ালো, তারপর রেডি হই বোরকা খুলি। আজকে হুজুর বাবার বাড়িতে আইছি, বাবার বয়সী দাদা দাদারে দেখছি কিন্তু আব্বারে দেখছি না। হুজুর চাচি জেডিরে দেখছি, আমার মারে দেখছি না। সন্তান রে, যারার মা কবরে, যারার বাবা কবরে, তোমরা মাপ চাইতে পারবে কিনা জানি না। আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ আমার মা কবরে, আমার বাবা কবরে, আল্লাহ তুমি আমারে মাফ করবা কিনা জানি না। আল্লাহর নবী কয় কোন সন্তানের মা বাবা মারা যাওয়ার পর ওই সন্তান যদি রব্বির গাম ঘুমা কামা রব্বায়ানি সগীরা বইলা কান্দে, আর চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দেয়, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়, মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। আরে ওই মা বাপ তুমি ফুতের বড় ভালোবাসছে, কেমনে রে মারে কবরে শোয়া দিছ? ওই মা বাপ তোমারে বড় মোহাব্বত করছে, কেমনে তুমি ওই মা ডারে কবরে শোয়া দিছ? আজকেও আমার একজন ভক্তের স্বামী বড় অসুস্থ হয়ে গেছে, সিঁড়ি থেকে পইরা পায়ে ব্যথা পাইছে। আমারে আপনাদের মাহফিলে গাড়ি থেকে নামার সময় আমারে ফোন দিয়া কই হুজুর আমি একটু ব্যথা পাইছি, আমার ফুতরারে আপনি শোনায়েন না, ফুতে যদি শুনে ছোট মানুষ মনে কষ্ট দেব, আমার মাদ্রাসায় পড়ে ছেলেটা। আমি কইছি ছোট মানুষ মনে কষ্ট যাইবে, এই জন্য দেখছনি বাবা তার অসুস্থতার কথা শোনাইতে চায় না। এমন কত অসুস্থতা লইয়া বাপ মামরারে খাওয়াইছে, বাপ মামরারে পড়াইছে। আল্লাহর দোহাই লাগে রে সন্তান, এই ওয়াজ মাহফিলে বৈশা ওয়াদা করো, যত রকমের কথা তোমার মা বাপ তোমার বলুক না কেন, ওই মা বাপরে কোনোদিন ধমক দিবা না, ওই মা বাপরে কোনোদিন আঘাত দিবা না, মা বাবার কথার উপরে কথা বলবা না, মা বাপরে কোনোদিন জুদা করবা না। কেউ যদি জুদা কইরা থাকো ওয়াদা করো এখান থেকে বাড়িতে যে মা বাবার পাগুলাতে দুইরা বলবা মা বাকি দুই ভাই আপনারা খাওয়াক আর না খাওয়াক আমি সন্তান আপনারা একা একা খাওয়ামু। ও সন্তান, মা বাপরে খাওয়াইলে দাম কমে না, মা বাপরে খাওয়াইলে সম্পদ কমে না। আল্লাহর নবী কয় কোন সন্তান যদি তার মা বাবার জন্য 1 দিরহাম খরচ করে, আমার আল্লাহ তাআলা ওই সন্তানরে সম্পদটারে 1 লক্ষ কোটি গুণ বাড়াইয়া তারে দান করে দেয়। বাবাকে তোমরা শেষ করো একটু মোহাব্বতে আমার সাথে বলেন, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। বলেন বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। নবী বলেন আমি সেবি নাই, সেবিতে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দিবে খানা, তার উপর রাজি হবে রাব্বানা, রাজি হবে রাব্বানা। নবী বলেন আমি করি নাই, করিতে পারি নাই, নবী বলেন আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমতে করিও আমার উম্মত, করিও আমার উম্মত। আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে নবী আমার, তার পড়ে মা জননী, মা যে আমার নয়নের মনি। বলেন মা যে আমার
মনি বলেন আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে নবী আমার, তার পড়ে মা জননী, মাঝে আমার নয়নের মনি, কন্যা মাঝে। ওরে কত কষ্ট করলাম গো সন্তানের লাগিয়া, কত রাত্র কাটাইলা না ঘুমাইয়া, মাগো না ঘুমাইয়া, কত কষ্ট করলাম গো সন্তানের লাগিয়া, মাঝে আমার নয়নের মনি, কন্যা মাঝে আমার মনি। বলেন আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে নবী আমার, তার পড়ে মা জননী, মাঝে আমার মনি। বলেন মাঝে আমার। ওরে দিনে রাইতে কষ্ট কইরা খাওয়াইলো আমারে, সেই বাবাকে ভালোবাসি বলিনি জীবনে, আমরা বলিনি জীবনে। দিনে রাইতে কষ্ট কইরা খাওয়াইলো আমরা রে, ওই বাবারে ভালোবাসি বলি নাই জীবনে, আমরা বলি নাই জীবনে। ওই বাবা জানে কেমন আছে জানি না কবরে, মাঝে আমার নয়নের মনি, কন্যা মাঝে নয়নের মনি। হায়রে আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে আমার, তার পড়ে মা জননী, মাঝে আমার নয়নের মনি। বলেন মাঝে আমার নয়নের মনি। জবান বন্ধ নাই মুহাব্বতের আওয়াজে, উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন।